কর্ণ চ্যাটার্জিকে হেফাজতে নিয়ে উচিত শিক্ষা দিল পরশুরাম। তো বন্ধুরা, পরশুরাম আজকের নেক্সট সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে কর্ণ চ্যাটার্জিকে ধরে স্পেশাল ব্রাঞ্চে আনা হয়েছে, যেখানে কর্ণ চ্যাটার্জি ফোন করতে চাইলে বলরাম বলে যেখানে ফোন অ্যালাউ নেই। কর্ণ চ্যাটার্জি বলে যে আপনারা এভাবে আমাকে ধরে রাখতে পারেন না। তখন সৌরভ বলে যে বেশি বাড়াবাড়ি করলে জেলে ভরে দেবো। তখন কর্ণ চ্যাটার্জি বলে তুমি আমাকে চেনো, তুমি আমার পাওয়ার সম্বন্ধে জানো? তখন সৌরভ বলে আমার সব জানা আছে। তখন কর্ণ চ্যাটার্জি গিয়ে সৌরভের কলার ধরে। তখন বলরাম বলে যে বেশি বাড়াবাড়ি করলে 3rd ডিগ্রি দেবো। তখন কর্ণ চ্যাটার্জি বলে তুমি আমাকে 3rd ডিগ্রি দেওয়ার ভয় দেখাচ্ছ, তুমি আমাকে জানো? তখন বলরাম বলে যে 9টা 50-এ আপনাকে মেসেজ আসে যে টটিনি হাসপাতালে আছে, তার 2 মিনিট পর করে আপনাকে মেসেজ আসতে থাকে। তাও 10টা 16-তে আপনাকে মেসেজ আসে যে টটিনি মারা গিয়েছে এবং আপনি ফুল নিয়ে সেখানে পৌঁছে যান। কিন্তু এই খবর কেউ জানতো না, আপনি আমাদের ট্র্যাপে ফেসে গিয়েছেন। তখন কর্ণ চ্যাটার্জি বলে যে আপনারা একটা মেসেজের বেসিসে আমাকে ধরে রাখতে পারেন না। তখন সেখানে চলে আসে পরশুরাম। সে শিবপ্রসাদ সেজেই কথা বলতে চায় কর্ণ চ্যাটার্জির সঙ্গে। মায়া অনুমতি দিলে শিবপ্রসাদ সেজেই কর্ণর সঙ্গে কথা বলে পরশুরাম সেখানে গিয়ে বলে যে আপনি এরকম কি করে করতে পারলেন? ষষ্ঠীর রাতে আমরা পুরো পরিবার মিলে ঘুরতে যাই এবং সে একটা রাতই পাই আমরা পুরো পরিবার মিলে আনন্দ করার জন্য, আর সেই রাতেই আপনি নিচের ভাড়াতে গুন্ডাদেরকে লুকিয়ে গুলি চালানো করান। এরকম আপনি কেন করলেন? আপনি মুখ খুলুন না, তাহলে আপনারা জানেন না যে সাধারণ মানুষ চাইলে আপনার পালানোরও সুযোগ পাবেন না। তারপর কর্ণ চ্যাটার্জি বলে যে তুমি নিজের সীমান্ত থাকো, তুমি জানো না আমি কে, তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না। তখন বলে পরশুরাম আপনিও দেখে নেবেন এই সাধারণ বীমা কোম্পানির কমিশন কি করতে পারে। তারপর কর্ণ চ্যাটার্জি পরশুরামকে বলে যে তুমি কিছু করতে পারবে না। নিয়ে কলার ধরতে গেলে পরশুরাম তার হাতটা ধরে নেয় এবং হাত ধরতেই কর্ণ চ্যাটার্জি বলে যে আমার হাতটা ছাড়ো, আমার হাতে ব্যথা করছে, মনে হচ্ছে প্যারালাইজ হয়ে যাবে। তখন শিবপ্রসাদ বলে যে হাত ধরতেই অবস্থা, পরশুরাম আমাদেরকে বাঁচিয়েছে এবং বলেছে যে আপনার জন্য একটা গুলি রাখা আছে। তারপর বলরামকে বলে যে আপনারা এনাকে ছাড়বেন না, এ সেখান থেকে চলে যায়। তারপর পরশুরাম ফোনটা দিয়ে সৌরভকে পাঠায় কর্ণ চ্যাটার্জির কাছে এবং সেই ফোনেই পরশুরাম হয়ে কথা বলে শিবপ্রসাদ এবং বলে যে তোমার ভাড়াটে কুকুরদের নিশানা খারাপ নয়, তবে আমার নিশানা লক্ষ্যে লাগে। এবার নেক্সট টাইম আপনার মাথায় লাগবে বলে ফোনটা কেটে দেয়। তারপর একটা অফিসার সেখানে ভাড়াটে গুন্ডাগুলোকে নিয়ে আসে। পরের সিনে আমরা দেখতে পাই টটিনির কাছে পিকু আর লাড্ডু বসে আছে এবং মায়ের কাছে বসে কাঁদছে। পিকু তখন বলে যে তোমার হাতে তো পেন আছে, তোমাকে আমি ব্রাশ করিয়ে দেবো, খাইয়ে দেবো। ওইদিকে লাড্ডুও বলে যে আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো। তখন সেখানে শিবপ্রসাদ চলে আসে এবং বলে যে তোমাদেরকে কিচ্ছু করতে হবে না। তখন টটিনি বলে হ্যাঁ, তোর বাবা হয়তো মনে হয় এক কায়া রাখবে। তখন শিবপ্রসাদ বলে যে এমন গৃহিণীকে সেবা করার সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? তখন টটিনি বলে যে অসুস্থ মানুষকে সেবা করা অনেক কঠিন, তুমি পারবে না। তখন সেখানে শিবপ্রসাদ বলে যে এরকম বলে হবে নাকি, তুমি আমার ছেলে মেয়ের মা এবং সংসারে তোমার ঋণ আছে, এই সুযোগে কিছুটা পরিশোধ করে দেব। আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমাকে ভালোবেসে আমি সেবা করব। তুমি আমার জন্য সব কিছু ছেড়েই একটি ছোট ফ্ল্যাটে আমার সঙ্গে থাকছো আমাকে ভালোবেসে, তো আমিও ভালোবেসে তোমাকে সেবা করব। তখন লাড্ডু প্রশ্ন করে যে মাম্মিকে কে গুলি করেছিল? তখন শিবপ্রসাদ বলে যে সেসব দেখার জন্য স্পেশাল ব্রাঞ্চ আছে, তোমার মাম্মিকে আজ সন্ধ্যের মধ্যে
ডিসচার্জ করে দেবে। তখন পিকু বলে, তাহলে আমরা কমপ্লেক্সের পুজো দেখতে যাব। তখন শিবপ্রসাদ বলে যে তোমাকে আমি হুইল চেয়ারে করে ঠাকুর দেখতে নিয়ে যাব, আর এবছরও তুমি আমাদের সঙ্গে সবার সঙ্গে সিঁদুর খেলবে। তখন রটিনী জিজ্ঞেস করে, যদি আমার কিছু হয়ে যেত তাহলে তোমরা কি করতে? তখন শিবপ্রসাদ বলে যে তোমার কিছু হয়ে গেলে আমরা বাঁচতাম না, কারণ কি তুমি আমাদের অক্সিজেন। তারপর শিবপ্রসাদকে বলরাম ফোন করে এবং ফোন করে বলে যে গব্বরের সঙ্গে দেখা করানো হয়ে গিয়েছে, তাহলে কি আমরা কোর্টে চালান করে দেবো? তখন শিবপ্রসাদ ঠিক আছে বলে ফোনটা কেটে দেয়। তখন টটিনি জিজ্ঞেস করে যে কে ফোন করেছে? তখন শিবপ্রসাদ বলে যে কোনো ক্লায়েন্টের ফোন ছিল। তারপর বলে যে আমি এদেরকে নিয়ে খাবার খাইয়ে আসছি। তারপর বাইরে বেরোলে টটিনির মা নন্দিনীর সঙ্গে শিবপ্রসাদের দেখা হয়। সেখানে শিবপ্রসাদ বলে যে টটিনি একদম সুস্থ আছে এবং আজ সন্ধেবেলায় নয় কাল সকালে ডিসচার্জ হয়ে যাবে। আমরা খাবার খেতে যাচ্ছি, আর সুযোগ পেলে ডক্টরকে লুকিয়ে টটিনিকেও খাইয়ে দেবো। তখন নন্দিনী শিবপ্রসাদকে সাইডে নিয়ে গিয়ে কিছু প্রশ্ন করে। সেখানে সে জিজ্ঞেস করে যে টটিনির উপর কেন গুলি চালানো হয়েছিল এবং কে চালিয়েছিল, এবং এমনও শুনেছি যে টটিনির উপর গুলি চালিয়েছিল তাকে নাকি পরশুরাম অনেক গুলি চালিয়েছে। এখানেই পর্ব শেষ হয়। তো বন্ধুরা, কি লাগছে? কর্ণ চ্যাটার্জির কি শাস্তি হবে বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্য।